Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অনেক একটি মজার আইটেম রুলস অফ মডেল ভার্ব এবং মডেল ভার্ব প্র্যাকটিস করব আমি এখানে তোমাদের সঙ্গে। ওকে, দেখো আমি এখানে অনেকগুলো রুলস দিয়েছি, যেটাকে আমি টেকনিক বলেছি, আমার মতো করে আমি টেকনিক বলে দিয়েছি, কারণ আমি এমন একটা টেকনিক তোমাদের কাছে দিচ্ছি, এই টেকনিকের বলে তুমি যে কোনো সেন্টেন্স থেকে অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, টেকনিকে যাওয়ার আগে চলো আমি দেখাই তোমাদেরকে আমি কতগুলো প্র্যাকটিস করাবো। ওকে, দেখো এখানে আমি অনেকগুলো তোমাদের প্র্যাকটিস করবো, সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হয়েছে। এখানে দেখো আমি অনেকগুলো প্র্যাকটিস করাবো। বর্তমান যে গাইড গুলো বের হয়েছে তারাও এতগুলো দেয়নি। হ্যাঁ, দেখো এখানে আমি প্রায় 47টি দিয়েছি প্র্যাকটিস শিট। কতটা? 47টি। ওকে, এই 47টি প্র্যাকটিস যদি করে যাও, তোমাকে প্রশ্ন কমন পাওয়ার চিন্তা করতে হবে না, তুমি যা আসবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, কারণ এখানে আমি তোমাকে কিছু টেকনিক শেখাবো, কিছু রুলস শেখাবো। ওকে, প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটু বলে দেই, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে, হ্যাঁ, তোমাদের ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম ও নবম শ্রেণী প্রতি ক্লাসের জন্য আমার সবগুলো হ্যান্ড নোট রেডি রয়েছে। হ্যাঁ, একদম প্রশ্নর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন দরকার, হ্যাঁ, সেই সঙ্গে উত্তর সহ দেয়া রয়েছে, কবিতাগুলো বাংলা সহ দেয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো কালেক্ট করতে পারবে প্রতি ক্লাসের জন্য। সবগুলো নোটসের মূল্য মাত্র 100 টাকা। ওকে, আর যারা আপনারা শিক্ষকবৃন্দ রয়েছেন এখানে, তাদের জন্য রয়েছে প্রশ্ন। হ্যাঁ, বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এইটি প্রশ্ন বানাতে অনেক ঝামেলা রয়েছে। এই প্রশ্ন বানানোর ঝামেলা থেকে বাঁচার জন্য আমি আপনাদের জন্য এমন প্রশ্ন তৈরি করেছি যে প্রশ্নটি আপনি এডিট করতে পারবেন চাইলেও। আপনাকে প্রশ্নে শুধুমাত্র ওয়ার্ড ফাইল দেয়া হবে। ওকে, এবং এগুলো এমন ভাবে সাজানো রয়েছে, প্রশ্নের স্ট্যান্ডার্ড যেটা, এটা ধরে রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব মূল পর্বে। ওকে, তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে তোমরা এই ভিডিওটাকে তোমরা শত শত শেয়ার করে ফেলো, যাতে অন্যান্যরা দেখে উপকৃত হয়। কারণ আমার কাছে অনেকবার রিকোয়েস্ট এসেছে কিভাবে মডেল ভার্ব করতে পারবো, অনেকগুলো কমেন্ট আছে আমার এটা। হ্যাঁ, তবে মডেল ভার্বের ক্লাসের চাওয়াটা কিন্তু অনেকেরই ছিল। আজকে সেই ধারাবাহিকতায় আমি ক্লাস দিয়ে দিচ্ছি রুলস অফ মডেল ভার্ব এবং প্র্যাকটিস গুলো। ওকে, প্রথমেই দেখো টেকনিক 1, ফর রিকোয়েস্টস। এখানে ফর রিকোয়েস্ট কথাটা আমি লিখলাম কেন? আগে তোমাকে প্রশ্ন দেখতে হবে, প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে। হ্যাঁ, প্রশ্নের প্যাটার্নে দেখো এরকম ব্র্যাকেট লেখা থাকবে রিকোয়েস্ট। কি থাকবে? রিকোয়েস্ট, অব্লিগেশন, পসিবিলিটি, হ্যাঁ, অব্লিগেশন, রিকোয়েস্ট, এইভাবে দেখো অনেকগুলো জিনিস পাবো আমরা। হ্যাঁ, অফার। ওকে, এই যে জিনিসগুলো আমরা পাবো, এই জিনিসগুলো যদি কোনো একটা পাই, অ্যাডভাইস, হ্যাঁ, সেগুলো কিভাবে উত্তর করতে হবে সেটা আমাকে জানতে হবে। এইগুলো যদি আমি একবার বুঝে যাই, তাহলে আমার কাছে মনে হয় যে প্রশ্নের উদাহরণ যাই থাকুক না কেন বা প্রশ্ন যাই থাকুক না কেন, আমি অ্যান্সার করতে পারবো, তাই না? তাহলে যে প্রশ্নের ব্র্যাকেটে রিকোয়েস্ট লেখা থাকবে, কি লেখা থাকবে বলতো? রিকোয়েস্ট। তখন আমরা ইউজ করব হয় ক্যান আই অথবা কুড আই। কি বলো দেখি? ক্যান আই অথবা কুড আই। অথবা তুমি এখন মনে রাখবা, যেমন একটা এক্সাম্পল দিয়েছি, ক্যান আই বড় ইওর বুক। এখানে আরো সহজ করে আমি একটা স্ট্রাকচার দিয়েছি, দেখো। ক্যান অথবা কুড নিব, তারপরে নিব আমরা সাবজেক্ট, তারপরে যে ভার্বটা থাকবে প্রশ্নে সেই ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, আর এই প্লিজ কথাটা আমরা কথা নিব সব শেষে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, ক্যান আই বা কুড আই লেখার পরে আমরা বলতে পারি প্লিজ, ক্যান আই প্লিজ। তখন কেমন হবে? ক্যান বা কুড প্লাস সাবজেক্ট, তারপরে এই জায়গায় আমরা দিয়ে দিব প্লিজ। এই জায়গায় কি দিয়ে দিব বলতো? কি প্লিজ, তারপরে বাকিটা লিখবো আমরা, তারপরে ভার্ব, অবজেক্ট যা যা থাকবে তাই, শেষ হবে একটা কোশ্চেন মার্ক। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই নিয়মটাই আমরা আগে একটু প্র্যাকটিস করি। দেখো নিচের দিকে যাই, কোথায় কোথায় রিকোয়েস্ট আছে একটু প্র্যাকটিস করে নিই। হ্যাঁ, ঠান্ডা মাথায়, তাড়াহুড়া কিছু নেই আমাদের। হ্যাঁ, দেখো প্রথম প্রশ্নটাই আমার রিকোয়েস্ট রয়েছে, তাই না? এটা একটু বুঝবো। নাম হচ্ছে আলী। আলী ফরগেট হিজ নোটবুক। আলী ফরগট হিজ নোটবুক এট হোম। হ্যাঁ, আলী ভুলে তার নোট বইটা কোথায় রেখে এসেছে? বাসায় রেখে এসেছে। এন্ড নাও হি নিডস টু বরো ওয়ান ফ্রম আ ক্লাসমেট। এখন তাকে কি করতে হবে? একটা ধার করতে হবে তার বন্ধুর কাছ থেকে। হ্যাঁ, হাউ উইল আলী আস্ক হিজ ক্লাসমেটস ফর দ্য নোটবুক। আলী কিভাবে তার বন্ধুর কাছ থেকে এই নোটসটা চাবে, হ্যাঁ, বা নোটবুকটা চাইবে? হ্যাঁ, এটাকে ব্র্যাকেটে বলেছে রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্ট আকারে চাইতে হবে। তার মানে আমরা কারো কাছ থেকে কোনো কিছু যখন চাবো, রিকোয়েস্ট আকারে চাবো। যাই হোক, ওনারা যেহেতু রিকোয়েস্ট বলে দিয়েছে, আমাকে রিকোয়েস্টই করতে হবে। তাহলে রিকোয়েস্টের সূত্র কিন্তু আমাকে মনে রাখতে হবে ক্যান অথবা কুড। তো সবার আগে দেখো আমার সূত্রটা কেমন ছিল। হ্যাঁ, আমার সূত্রটা এমন ছিল, ক্যান অথবা কুড, তারপরে কি সাবজেক্ট, তারপরে আমি চাইলে প্লিজ নিব অথবা প্লিজটা শেষে নিব। ওকে, তারপরে কি নিব? ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে শেষে গিয়ে একদম প্লিজ লাগলে প্লিজ দিব, নাহলে কোশ্চেন মার্ক দিয়ে দিব। ওকে, সো এই জায়গায় দেখি সবার আগে তাহলে আমি কি দিব? ক্যান অথবা কুড নিব, তাই না? দেখো আমি সবার আগে দেখো এই যে আলী নামটা দিয়েছি, তার মানে আলী বলছে এই নামটা তোমরা না দিলেও চলবে। আমি আবার বলছি এই নামটা না দিলেও চলবে। তাহলে সবার আগে আমি নিলাম কুড। কি নিলাম বল দেখি? কুড। তারপরে সাবজেক্ট নিব এখানে আই, কুড আই। ওকে, কারণ এখানে আলী প্রশ্ন করবে, আলী এখন আমি নিজেই, তাই না? তাহলে কুড আই। তারপরে দেখো প্লিজ কথাটা আমি এখানে দিয়েছি। যদি প্লিজটা এখানে না দিতাম
তাহলে শেষে দিয়ে দিতাম বসাই, ক্লাসের পরে প্লিজ বসাই দিতাম, এটা ব্যাপার না। ওকে, তাহলে কুড আই প্লিজ, তারপরে দেখো প্রশ্ন থেকে আমরা ভার্ব নিব। প্রশ্ন এখানে ভার্ব আছে বড়, দেখো এইখানে বড়, এই বড় কথাটা নিলাম। তারপরে বাকি আছে ওয়ান ফ্রম হিজ ক্লাস, ফ্রম এ ক্লাসমেট, তাহলে বড়। আচ্ছা, ইওর নোটবুক, এখানে আমরা কি বলবো, তাহলে কেন ইওর নোটবুক বলছি, কারণ তোমার একটা বন্ধুর কথা বলছে, তাহলে বন্ধুকে ইওর হিসেবে আমরা সম্বোধন করবো, কাছাকাছি রয়েছে ইওর নোটবুক ফর টুডেস ক্লাস, অথবা ইওর নোটবুক পর্যন্ত লিখে প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আরো একটা রিকোয়েস্ট প্র্যাকটিস করি, তাহলে আরো ইজি লাগবে আমার মনে হয়। হ্যাঁ, দেখো, মায়া ইজ ফিলিং কোল্ড, মায়ের এখন ঠান্ডা লাগছে, এন্ড শি ওয়ান্টস টু আস্ক হার ফ্রেন্ড ফর এ জ্যাকেট, এবং সে তার বন্ধুর কাছে কি করবে, চাইবে। আস্ক মানে চাওয়া, এখানে কি চাবে বলে দেখে একটা জ্যাকেট চাবে। হাউ উইল মায়া আস্ক ফর দ্য জ্যাকেট, মায়া কিভাবে জ্যাকেটটা চাবে, রিকোয়েস্ট এখানে। তাহলে এখানে মায়া কথাটা আমি বলে দিয়েছি, তোমরা এটা লিখলে লিখবো, না লিখলে আমি আবারও বলে দিলাম। ওকে, তো সবার আগে কুড, তারপরে অবশ্যই আই, ওই যে আমার সূত্রই ছিল ক্যান অথবা কুড আই। ওকে, তারপরে নিব আমরা বড়, দেখি এইখানে দেখো প্রশ্নে আমরা দেখবো, প্রশ্নে কি রয়েছে, বড়। দেখো এখানে প্রশ্নে আমরা দেখবো, প্রশ্নে দেখো কি রয়েছে, আস্ক চাওয়া, তাই না? তাহলে চাওয়া মানে কোনো কিছু চাওয়া মানে এটা ধার করা, তাহলে নিতে হবে বড়। তাহলে মায়া এই কথাটা না লিখে আমরা লিখবো কুড আই বড়। হ্যাঁ, যেহেতু বন্ধু কাছাকাছি রয়েছে তাহলে লিখবো ইয়োর, কি চাই আমরা, এই যে অবজেক্ট জ্যাকেট, এই জ্যাকেট না বলবো ডাইরেক্ট জ্যাকেট বলবো। ওকে, আচ্ছা, আই এম ফিলিং কোল্ড, এই কথাটা লেখার কোনো দরকার নেই, এই পর্যন্ত কাজ আমার শেষ। আরো একটা বুঝি, হ্যাঁ, ধীরে ধীরে বুঝালো, তাড়াহুড়োয় কিছু নেই, আমরা মনে হয় পারবো, এগুলো চেষ্টা করলে পারবো। তোমরা এই যে 50টা দেওয়া রয়েছে এখানে, আমার 50টা বা 47টা, এগুলো যদি প্র্যাকটিস করো তোমাদের অবশ্যই হওয়া উচিত, আমি মনে করি, তাই না? তোমাদের এগুলো অবশ্যই রাইট হয়ে যাওয়া উচিত। দেখো যে রিকোয়েস্ট পেয়েছি আর একটা, হ্যাঁ, লিসা ফরগট হার লাঞ্চ এট হোম, লিসা তার দুপুরের খাবার আনতে ভুলে গেছে, and is now hungry at school, এখন স্কুলে সে ক্ষুধার্ত হয়ে গেছে। হাউ উইল শি আস্ক হার ফ্রেন্ড ফর সাম ফুড, কিভাবে এখন তার বন্ধুর কাছ থেকে সে কিছু খাবার চাইবে, তাই না? তাহলে লিসা চাইবে যেহেতু, তাহলে সবার আগে নিব আমরা কুড, আর কুড আই সূত্র নিয়ে নিব কুড আই। ওকে, তাহলে কোনো কিছু পাওয়া, কোনো কিছু কারো কাছ থেকে পাওয়া, এটা হবে হ্যাভ, ভার্ব দিতে হবে। হ্যাঁ, হ্যাভ, তাহলে কুড আই হ্যাভ, আমি কি পেতে পারি। ওকে, সাম অফ ইওর লাঞ্চ, তোমার কিছু লাঞ্চ, দেখো প্লিজ কথাটা কোথায় দিয়েছি, পরে। আমি চাইলে এখানে ইউজ করতে পারতাম কুড আই প্লিজ, বুঝতে পারছো? তোমাদের কিন্তু শিটটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই শিটগুলো যদি পেতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো। হ্যাঁ, সরাসরি সবগুলো নোটস পাবে তোমরা মাত্র 100 টাকায়। ওকে, এবার দেখো টেকনিক নাম্বার 2, অব্লিগেশনস। ওকে, বাধ্যবাধকতা। হ্যাঁ, এই অব্লিগেশনস এর ক্ষেত্রে আমরা কি করব, মাস্ট ইউজ করব অথবা হ্যাভ টু, যে কোনো একটা। তোমরা যেহেতু ছোট মানুষ, তোমরা শুধু মাস্ট মুখস্থ করো, হ্যাভ টু মুখস্থ করার দরকার নেই। ওকে, আবার চাইলে তুমি দুটোই মুখস্থ করতে পারো, মাস্টও নিতে পারো, হ্যাভ টুও নিতে পারো। এবার দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি আমি, ইউ মাস্ট ফিনিশ ইওর হোমওয়ার্ক। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে মাস্ট আছে, ফিনিশ আছে, এটার স্ট্রাকচারটা কি বুঝবো। এখানে কিন্তু আর কোশ্চেন মার্কের কোনো কারবার নাই, আগে কিন্তু কোশ্চেন মার্কের কারবার ছিল, কারণ ওই বাক্যের শুরুতেই ক্যান কোড নিয়েছিলাম, তাহলে শুরুতেই অক্সিলারি ভার্ব আসার কারণে কোশ্চেন মার্ক হয়েছিল। এইবার কিন্তু আর কোশ্চেন মার্ক হবে না, যেহেতু কোশ্চেন মার্ক হবে না সেহেতু এটা ইজি হবে। ওকে, তো সবার আগে আমরা কি নিব, সাবজেক্ট নিব, সবার আগে কি নিব, সাবজেক্ট। এখানে মনে রাখবা প্রশ্নে যদি ইউ থাকে, হ্যাঁ, তাহলে তুমি অ্যান্সারে নিবা আই, ইউ ইকুয়াল কি নিবা, আই। আবার প্রশ্নে যদি আই থাকে তাহলে অ্যান্সার নিবে ইউ, এইভাবে ভাববা। ধীরে ধীরে যাই আমরা। তাহলে দেখো সাবজেক্ট নিতে হবে, তারপর মাস্ট অথবা হ্যাভ টু যে কোনো একটা নিতে হবে। তাহলে আমি মাস্ট নিব, তারপর আমরা ভার্ব নিব। ওকে, তারপরে যা যা থাকবে তাই বসিয়ে দিব, কাজ হয়ে যাবে। চলো আমরা এই অব্লিগেশনটা একটু প্র্যাকটিস করে আসি। হ্যাঁ, চলো এক্সাম্পলসে যাই আমরা কিছু। দেখো রিকোয়েস্ট, এই যে অব্লিগেশন 2 নম্বরে আছে, দেখো রিনাস প্যারেন্টস হ্যাভ টোল্ড হার টু ক্লিন হার রুম বিফোর ওয়াচিং টিভি। রিনার পিতা বা মাতা, হ্যাঁ, তাকে বলেছে কি করতে, রুম পরিষ্কার করতে টিভি দেখার পূর্বেই। তাহলে হোয়াট শুড রিনা ডু, এখন রিনার কি করা উচিত। এখানে দেখো অব্লিগেশন, বাধ্যবাধকতা রয়েছে যে টিভি দেখার আগে এটা করাই লাগবে। তাহলে এখানে সাবজেক্ট নিব, সবার আগে এই গল্পের সাবজেক্টকে রিনা নিয়ে নিব, রিনা। এই রিনার সঙ্গে যে অ্যাপোস্ট্রফি এস রয়েছে এটা নেওয়া যাবে না। ওকে, রিনা, তারপর আমার সূত্র নিতে হবে মাস্ট অথবা হ্যাভ টু। ওকে, তাহলে আমি নিলাম মাস্ট। ওকে, রিনা মাস্ট। এইবার এই বাক্য থেকে আমাকে ভার্ব নিতে হবে, এখানকার ভার্ব হলো ক্লিন। রিনা মাস্ট ক্লিন, কি ক্লিন করতে বলেছে, হার রুম। ওকে, পরে যা আছে সবটা বসাই দিলে হয়ে যাবে হার রুম বিফোর ওয়াচিং টিভি। দেখো এটা অনেক ইজি হয়ে গেল কিন্তু। ওকে, তাহলে আমরা আর একটা দেখি। হ্যাঁ, 10 এ অ্যাডভাইস রয়েছে, নাম্বার 9 এ কি রয়েছে, অব্লিগেশন রয়েছে। ওকে, তাহলে অব্লিগেশনের সূত্রটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, কি সাবজেক্ট নিতে হবে, তাহলে মাস্ট অথবা হ্যাভ টু নিতে হবে, তাই না? আগে কোশ্চেনটা বলি, দেখো রিনাস প্যারেন্টস আস্কড হার টু টার্ন অফ দ্য লাইটস বিফোর গোয়িং টু বেড। হ্যাঁ, রিনার পিতামাতা তাকে বলেছে বিছানায় যাওয়ার আগে বা ঘুমাইতে যাওয়ার আগে লাইট অফ করতে হবে। হোয়াট শুড রিনা ডু, এখন রিনার কি করতে হবে। যখনই প্রশ্নে ডু থাকবে প্রিয় শিক্ষার্থী, এই ডু থাকলেই তোমাকে মনে রাখতে হবে ডু এর জায়গায় উত্তরটি তোমাকে কিন্তু আনতে হবে, এটা প্রশ্নে থাকবে না। হ্যাঁ, তো রিনাকে কি করতে হবে,
লাইট অফ করতে হবে। এখন এই অফ কথাটা যদি প্রশ্নে না থাকে তাহলে তোমাকে নিতে হবে, আর যদি থাকে তো ভালোই, যদি না থাকে তোমাকে কিন্তু আলাদা করে নিতে হবে, সবগুলোতে থাকবে না। ওকে, তাহলে সবার আগে আমি সাবজেক্ট নিব, এখানে অবশ্যই সাবজেক্ট আমার রিনা, আর সূত্র নিয়ে আমি কি নিব, মাস্ট। ওকে, রিনা মাস্ট কি করতে হবে, টার্ন অফ দ্য লাইটস, এই যে টার্ন অফ দ্য লাইটস হ্যান্ড যা আছে তাই। ক্লিয়ার? সো আমরা দুইটা রুলস কিন্তু বুঝে গেলাম। এবার রুলস নাম্বার কত বুঝবো, 3, পসিবিলিটিস মানে সম্ভাব্যতা, তাই না? এই সম্ভাব্যতার জন্য আমরা ইউজ করতে পারি মে অথবা মাইট। কি ব্যবহার করতে বলো দেখি, মে অথবা মাইট। একটু দেখো এক্সাম্পল দিয়েছি, শি মাইট বি লেট, তার দেরি হতে পারে। ওকে, স্ট্রাকচারটা কেমন হবে, এটা অনেক ইজি। সাবজেক্ট নিব, মে অথবা মাইটের কোনো একটা নিব, তারপর ভার্ব নিব, তারপর যা যা থাকবে ওগুলো সব বসাই দিব। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যখন কি ছিল, বাধ্যবাধকতা ছিল, হ্যাঁ, তখন আমরা কি নিয়েছিলাম, মাস্ট অথবা হ্যাভ টু নিয়েছিলাম। আর এখন যখন পসিবিলিটি সম্ভবত আসবে তখন কি নিব, মে অথবা মাইট নিব। ক্লিয়ার? আচ্ছা, সাধারণত এই কথা আমরা মাইটই ব্যবহার করি, হ্যাঁ, তবে চাইলে তুমি প্রেজেন্ট টেন্সের সময় মে ইউজ করতে পারবে। ওকে, তাহলে এখন দেখি পসিবিলিটিস নিয়ে আমরা দুই একটা উদাহরণ দেখে নিই একটু। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখানে একটা আমরা উদাহরণ দেখি আগে। হ্যাঁ, দেখো পসিবিলিটি যেখানে রয়েছে, যে সামির হ্যাজ এ প্রজেক্ট ডেডলাইন টুমরো। হ্যাঁ, সামির একটা প্রজেক্ট চলছে যার ডেডলাইন বা শেষ সময় কি, আগামীকাল। বাট হি হ্যাজন্ট স্টার্টেড ইয়েট, কিন্তু সে কাজটা এখনো শুরুই করেনি। তাহলে হোয়াট মাইট হ্যাপেন, কি ঘটতে পারে, ইফ সামির ডাজন্ট স্টার্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট সুন, যদি সামির খুব তাড়াতাড়ি এই কাজটা শুরু না করে। তাহলে আমাদের এখানে কি বলতে পারি, পসিবিলিটি কি ঘটতে পারে। হ্যাঁ, তাহলে সামির কি ঘটতে পারে, কাজটা শেষ করতে পারবে না বলবো, তাই না? তাহলে সামির মাইট, এই মাইটের সঙ্গে নট নিলাম, যেহেতু পারবে না কথাটা বলবো, তাই না? তাহলে সামির মাইট নট, আমরা কি করবো ওদিকে বলবো, ফিনিশ হিজ প্রজেক্ট অন টাইম, ফিনিশ হিজ প্রজেক্ট অন টাইম। আর একটা দেখি পসিবিলিটি, তোমাদের সাধারণত সবচেয়ে বেশি আসবে হচ্ছে রিকোয়েস্ট, অব্লিগেশন আর অ্যাডভাইস, সবচেয়ে বেশি আসবে। ওকে, আচ্ছা একটু দেখি পসিবিলিটি এরপরে কোথায় রয়েছে, একটু দূরে রয়েছে, একটু খুঁজি। হ্যাঁ, আমি যেগুলো বেশি আসবে সেগুলো বেশি দিয়েছি আমি। হ্যাঁ, এটা মনে রাখবো, যেগুলো কম আসবে সেগুলো কম দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কোথায় যেন একটা পসিবিলিটি পেলাম, এই যে ইফ আয়েশা ডাজন্ট ওয়্যার সানস্ক্রিন এট সি বিচ। হ্যাঁ, বলা হচ্ছে যদি সমুদ্রের তীরে আয়েশা সানস্ক্রিন ইউজ না করে, হ্যাঁ, শি মাইট গেট সানবার্ন, তাহলে তার কি হতে পারে, তার ত্বক পুড়ে যেতে পারে কি, সূর্যের তাপে। তাহলে হোয়াট কুড হ্যাপেন ইফ শি ফরগেটস, সে যদি ভুলে যায় তাহলে কি ঘটবে, তাহলে কি আর ঘটবে, তার যে ত্বক পুড়ে যাবে এরকমটাই বলতে হবে। তাহলে আয়েশা মাইট গেট বললাম, এই যে এখানে দেখলাম মাইট গেট, দেখো এখানে দেওয়াই রয়েছে মাইট গেট সানবার্ন। তারপর আমরা নিব প্রথমটা, ইফ আয়েশা ডাজন্ট ওয়্যার সানস্ক্রিন, সে যদি সানস্ক্রিন না পরে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা টেকনিক নাম্বার 4। ওকে, এটা হলো কি বলে দেখি, অ্যাডভাইস অথবা সাজেশন। ওকে, তাহলে অ্যাডভাইস বা সাজেশন যাই বলুক না কেন, আমাদের অ্যান্সারে শুড নিতে হবে। কি নিতে হবে, শুড। এখানে স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব নিতে হবে। কি নিতে হবে বলতো, সাবজেক্ট নিতে হবে, শুড নিতে হবে, ভার্ব নিতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এটাকে একটু প্র্যাকটিস করি, এখানে এটা দেখাবো, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, আমি দেখাবো একটু পরে। তাহলে এটা কিসের জন্য নিয়েছি বলো দেখি, স্ট্রাকচারটা কিসের জন্য বললাম, অ্যাডভাইস। কিসের জন্য বললাম বলো তো, অ্যাডভাইস। সো আমরা কিন্তু রিকোয়েস্ট পড়েছি, অব্লিগেশন পড়েছি, হ্যাঁ, পসিবিলিটি পড়েছি, এবার শুধু পড়বো কি, অ্যাডভাইস, তাই না? তাহলে এই অ্যাডভাইস দেখি দু একটা উদাহরণ দেখে নিই, আমার মনে হয় হয়ে যাবে। ওকে, অ্যাডভাইস কোথায় আছে দেখো দেখি একটু, অফার, এই যে অ্যাডভাইস দেখো, দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার, আবহাওয়া কি হচ্ছে, দিনের পর দিন আরো ঠান্ডা হচ্ছে, এন্ড ইটস অলমোস্ট উইন্টার, এটা প্রায় কি শীতকাল। ওকে, হোয়াট শুড পিপল ডু, এখন মানুষের কি করা উচিত, ওই যে আমি বলেছিলাম ডু, যখনই ডু আসবে তখন এটা কিন্তু ডু এর জায়গায় তোমাকে একটা উত্তর টানতে হবে, ওই উত্তরটা প্রশ্ন নাও থাকতে পারে। তাহলে সবার আগে এখানে সাবজেক্ট নেবে, এই বাক্যের সাবজেক্ট হলো কিন্তু পিপল। কে সাবজেক্ট বলতে কি, পিপল। আমরা সূত্রটা লিখে দিব শুড, তাহলে সাবজেক্টের পরে কি নাম শুড। এবার একটা মেইন ভার্ব নিতে হবে, মেইন ভার্বটা দেখো এখানে নেই। আমরা কি করবো, মানুষকে কি করতে হবে, যেহেতু শীতকাল চলে এসেছে গরম কাপড় পরতে হবে, তাহলে গরম কাপড়ের ইংরেজি হচ্ছে মানে গরম কাপড়, তাই না? এগুলো কিন্তু পরতে হবে, পরার ইংরেজি হলো ওয়্যার। ওকে, ওয়ার্ম ক্লথেস। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা আর একটা দেখি, তাহলে আরো ভালো লাগবে তোমাদের হয়তোবা। আমরা অ্যাডভাইস খুঁজছি, আর একটা অ্যাডভাইস বা সাজেশন, তাই না? আমি বারবার বলেছি তোমাদের সবচেয়ে বেশি আসবে কোনটা বলে দেখি, অব্লিগেশন, পসিবিলিটি, রিকোয়েস্ট। আচ্ছা যখন পলাইট রিকোয়েস্ট বলবে তখন কি করবা, যখন পলাইট রিকোয়েস্ট বলবে তুমি তখন উড দিবা, কি নিবা, উড। ওকে, আচ্ছা মনে রাখবা, পলাইট রিকোয়েস্ট যখন বলবে তখন কি নিবা, উড। একটু দেখাই দিই তোমাদের, কিন্তু মনে থাকবে, এই যে এই জায়গাটা দেখাই দিই। হ্যাঁ, এই যে রিকোয়েস্ট কি ছিল, ক্যান অথবা কুড। যখন পলাইট রিকোয়েস্ট বলবে, আমি আবার বলছি পলাইট রিকোয়েস্ট, হ্যাঁ, তখন তুমি নিবে ডাইরেক্ট উড। পলাইট রিকোয়েস্ট বললে কি নিব, রিকোয়েস্ট, তাই না? আচ্ছা দেখো পলাইট রিকোয়েস্ট, হ্যাঁ, আচ্ছা পলাইট রিকোয়েস্ট বলে আমরা কি দিয়ে শুরু করবো, উড। ওকে, কি দিয়ে শুরু করবো বলো তো, উড। ওকে, প্রিয় শিক্ষার্থী দেখো এই জায়গায় উড দিব, বাকি যা আছে তাই, সূত্র একই রকম। হ্যাঁ, সো সূত্রটা এমন হবে, উড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব
তারপরে কি অবজেক্ট, তারপরে প্লিজ। বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আশা করছি তোমরা সবাই বুঝে গেছো। তারপর যারা বুঝোনি বা আরো ক্লিয়ার হতে চাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আজকের মতো ভালো থাকো, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।